আমরা ভোলার থেকে ভোলার গ্যাস ভোলার বাহিরে যেতে দেব না, ভোলার নারিকেল ভোলার বাহিরে যেতে দেব না, ভোলার রূপালী ইলিশ আমরা দেব না, ভোলার বিদ্যুৎ আমরা ভোলার বাহিরে যেতে দেব না। আমাদের ভোলাবাসীর প্রাণের দাবি ভোলা বরিশাল সেতু, ভোলা মেডিকেল কলেজ হসপিটাল, ভোলার গ্যাস, ভোলার প্রত্যেকটি ঘরে ঘরে চাই আমরা। ভোলাকে পর্যটন নগরী, ভোলাকে শিল্পনগরী হিসাবে স্বীকৃতির জন্য আমরা আজকে এই অবস্থান ধর্মঘট এবং মানববন্ধন মহাসমাবেশের ডাক দিয়ে লাখো ভোলাবাসী একত্রিত হয়েছি। আমরা বলতে চাই, এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু চিকুনগুনিয়া বাহী সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমাদের কাছ থেকে কিছু নিয়ে বিনিময় হলো আমাদেরকে ভোলা বরিশাল সেতু দেওয়া হোক। আমাদের ভোলার রূপালী ইলিশ বাংলাদেশের 50% মাছের চাহিদা পূরণ করে। ভোলার সুপারি, ভোলার নারিকেল, ভোলার ধান, ভোলার শিল্প, ভোলা থেকে যে উৎপাদন হয় কৃষি, এগুলো বাংলাদেশের অর্ধেক চাহিদা পূরণ করে। ভোলার গ্যাস দিয়ে বাংলাদেশ সহ বিশ্বের অন্য দেশ চলে, কিন্তু আমাদের গ্যাস আমরা পাচ্ছি না। আমরা কতটা হতভাগা জাতি। বাংলাদেশের ভূখণ্ডে বিচ্ছিন্ন নগরী ভোলা, যেখান থেকে নৌপথ ছাড়া আমাদের বিকল্প কোনো যোগাযোগ মাধ্যম নেই। আমাদের একজন লোক অসুস্থ হলে আমরা ঢাকায় পৌঁছাতে বা বরিশাল পৌঁছাতে সন্ধ্যার পরে আমরা কোনো যোগাযোগ ব্যবস্থা পাই না। আমাদের কাছ থেকে এত কিছু সরকার সুবিধা নেওয়ার পরও আমরা সুবিধা বঞ্চিত। আমরা মাননীয় সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের প্রতি এবং জ্বালানি উপদেষ্টার প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এই ভোলাবাসীর প্রাণের দাবিগুলো আপনি মেনে নেন এবং অতি দ্রুত কার্যক্রমের ব্যবস্থা নেন। অনতিবিলম্বে আমরা ভোলার থেকে ভোলার গ্যাস ভোলার বাহিরে যেতে দেব না, ভোলার নারিকেল ভোলার বাহিরে যেতে দেব না, ভোলার রূপালী ইলিশ আমরা দেব না, ভোলার বিদ্যুৎ আমরা ভোলার বাহিরে যেতে দেব না। আমাদের ঘরে রান্না হয়, আমাদের দুঃখ হয়, এটা আমাদের ঘরে রান্না হয়, আমরা খেতে পারি না। আমাদের ভোলার গ্যাস দিয়ে বাংলাদেশ সহ বাইরের দেশগুলো চলে, কিন্তু আমরা গ্যাস পাচ্ছি না। আমরা কতটা সুবিধা বঞ্চিত এটা আপনারা বিবেচনায় নেবেন এবং আমাদের এই দাবিগুলো যদি না মানা হয় তাহলে আমরা এই অবস্থান ধর্মঘট, আজকে লাখো মানুষের গণসমাগম এই শাহবাগ চত্বর, আমরা আরও বৃহত্তর মহাসমাবেশের জন্য আমরা প্রস্তুতি নেব। ভোলার 20 লক্ষ মানুষের প্রাণের দাবি আমাদের ভোলা বরিশাল সেতু। এই ভোলা বরিশাল সেতু হলে দক্ষিণ অঞ্চলের সকল জেলার উন্নয়নের দ্বার খুলবে। শুধু ভোলা নয়, শুধু দক্ষিণ অঞ্চলে উন্নয়নের দ্বার খুলবে। ভোলায় আছে প্রাকৃতিক সম্পদ, ভোলায় আছে মাছ, ভোলায় আছে আমাদের গ্যাস, বিদ্যুৎ, এছাড়াও ভোলায় আছে ফসল। যেমন আমাদের ভোলায় অপার সম্ভাবনা, ভোলায় আছে পর্যটনের সম্ভাবনা। যদি ভোলাকে বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে একত্র করা হয় তাহলে এই ভোলার উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে ভোলা ব্যাপক অবদান রাখবে। ভোলা বরিশাল সেতুর কারণে আমাদের ভোলার মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত, ভোলার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত, ভোলার মানুষ বিভিন্ন বৈষম্যের শিকার। আমরা চাই এই ইন্টারিম গভর্নমেন্ট অনতি বিলম্বে আমাদের ভোলা বরিশাল সেতুর বাস্তবায়ন এবং ভোলা বরিশাল সেতু অনুমোদন করে ভোলার 20 লক্ষ মানুষের প্রাণের দাবি যে ভোলা বরিশাল সেতু, এই ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন করবে। আমরা বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে একত্রিত হয়ে আমরা বাংলাদেশের উন্নয়নে অবদান রাখতে চাই। আমরা আজকের এই সমাবেশ থেকে আমরা সরকারকে একটা মেসেজ দিতে চাই, এই ভোলা বরিশাল সেতু না দিলে আমরা ঘরে ফিরব না। আমাদের প্রাণ দাবি হচ্ছে কি ভোলা বরিশালের সেতু চাচ্ছি আমরা। আমাদের 22 লক্ষ মানুষের আমাদের যে অবহেলিত আমাদের যে কষ্ট, এটা আসলে অন্য জেলার লোকেরা এটা অনুভব করা উচিত। কারণ আমাদের কাছে তো তারা অনেক কিছু নিচ্ছে, তাহলে আমাদেরকে কেন দিচ্ছে না? আমাদের তো ভোলা শুধু সেতুই নেই আমাদের, আর আমরা তো সব কিছুতেই স্বয়ংসম্পূর্ণ। তাই আমাদের দাবি সরকারের উপর মহলের কাছে, আমাদের প্রাণের দাবি, আমরা খুব সুষ্ঠুভাবে তাদের কাছে দাবিগুলো উত্থাপন করতে চাচ্ছি। আমাদের ভোলা বরিশালের সেতুর জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করুক। আশা করি সবাই যদি সম্মিলিতভাবে কাজ করে আমাদের ভোলা বরিশালের সেতু দেওয়া সম্ভব।